বরং আপনাদের মন্তব্য কি জানেন, যে আমাদের শেখেরা নাকি মাদ্রাসা চালাইতে পারে, ওনারা নাকি এতটাই ক্ষমতা, ওনারা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না। আপনাদের আলেমদের সম্পর্কে যদি আপনাদের এত হীন ধারণা থাকে, এই জাতি লাঞ্ছিত হবে না তো কি হবে? যাদের আলেমদের সম্পর্কে এত বাজে মন্তব্য, যারা আল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান শিখায়, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে একবারে তত্ত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে পেশ করে, সূক্ষ্ম বিষয়গুলোকে তুলে ধরে, আপনি বলতেছেন তারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে না। হ্যাঁ, এমন রাষ্ট্র চালানোর ক্ষমতা তাদের নাই যেই রাষ্ট্রের মানুষের মধ্যে দুর্নীতি ভরা, যাদের একবার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, মিথ্যুক, বাটপার, চোর যেই জাতির মধ্যে সবচেয়ে বেশি, নিঃসন্দেহে সেই রাষ্ট্র কোনো আলেম চালাইতে পারবে না। এটা বাস্তব কথা। তাহলে আপনি শুধরে যান, তা হতে হয়ে গেল। আমি বলবো পরিস্থিতির কারণে যেটা আপনারা করেছেন এই বাংলার জমিনে, বা যেটা হতে যাচ্ছে, আপনি ভাববেন না আপনি ভালো কিছু করেছেন, ভাববেন এটা ভালো কিছু করেছেন, কারণ কোরআন হাদিস দিয়ে আপনাকে মাপতে হবে যে আপনি কি করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হত্যাযোগ্য অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আরে এখন তো কিছুই ঘটে নাই, যতগুলো মানুষ হতাহত হয়েছে আপনি জানেন? এই পৃথিবীতে এমন কি ঘটবে, মানুষ যে ব্যক্তি স্বার্থে একজনকে হত্যা করে এটাই তার প্রমাণ। চেয়েছিলাম যে সেই দিকগুলো তুলে ধরতে, যে কেন এই হত্যাযোগ্য। আপনার পুরো মূল যখন আপনার সামনে তুলে ধরা হবে, আপনি দেখতে পাবেন এটার পেছনে নিছক দুনিয়া দায়ী, নিছক তার দুনিয়ার প্রতিযোগিতা, এছাড়া অন্য কিছু নয়। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব কম মানুষই মাঠে নামে, কিন্তু তার ভিন্ন চিন্তা নিয়ে মানুষ বেশি মাঠে নামে। আর তার প্রমাণ হলো এই লুটতারাজ, ছিনতাই, লুটতারাজ, এগুলো হচ্ছে তার প্রমাণ। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে একটা নোক্তা বলে দেই, তারপর বুঝতে পারবেন। যেই দিন ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে, রাসূল বলেছেন সেখানে যত মানুষ যাবে, একটা বর্ণনায় আসছে 10 জনে 1 জন বেঁচে ফিরবে, 9 জনই মারা পড়বে। আরেকটা বর্ণনায় আসছে না, 1000 জন মানুষের মধ্যে 1 জন মাত্র বেঁচে ফিরবে, বাকি 999 জনই সেখানে হত্যা হবে। এই যে কথাটা রাসূলের হাদিস, তারা বেঁচে থাকবে কারণ রাসূল বলেছেন তোমরা সেদিকে ফিরেও তাকাবে না। এই ফুরাত নদীর স্বর্ণ যখন বেরোবে, আল্লাহর রাসূল বলেছেন তার উম্মতকে, যারা তার সুন্নাহর অনুসারী, তাদেরকে উপদেশ দিয়েছেন, দেখো তোমরা খবরদার ওখানে কিন্তু যাবে না, তোমরা মুখ ফিরে থাকো। তাহলে এই যে তথ্যটা, কারা বিরত থাকতে পারবে, কারা সেখানে যাবে না? যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের জ্ঞান আছে, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশটাকে মেনে নিতে পারবে, তারাই কিন্তু বেঁচে ফিরবে। আর না হয় যারা যাবে সে স্বর্ণ উদ্ধার করার জন্য, হাতানোর জন্য, সেখানে রাসূল বলেছেন, আপনি সংখ্যাটা মনে রাখেন, 1000 জনের মধ্যে মাত্র 1 জন বেঁচে ফিরতে পারবে, সেখানে 999 জনই হত্যা হবে। কত মারাত্মক রূপ ধারণ করবে আপনি একবার ভাবেন। অতএব আপনি কোরআন সুন্নাহর উপদেশগুলো মেনে চলেন, তাতে আপনার কল্যাণ রয়েছে। তো এই ফিতনা এবং বিপর্যয় যখন দেখা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তখন কিছু উপদেশ দিয়েছিলেন যে তোমরা এটা করো। তার মধ্যে একটা উপদেশ যেটা আজকে বলবো, সেটা হচ্ছে রাসূল বলেছেন তোমরা ইবাদতে মশগুল হও। যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদেরকে বলা হয়েছে তোমরা ইবাদতে লেগে পড়ো। আজকে আমাদের অবস্থা যেটা হয়েছে সেটা হলো, অধিকাংশ মানুষ আমরা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা এই কৌতূহলবশত এটা দেখি ওটা দেখি, কার কী হলো, কাকে কীভাবে ধরলো, কাকে কীভাবে মারলো, কোথায় কি হচ্ছে, আমরা শুধু প্রতিদিন নেটের মধ্যে এই খবরাখবর নিয়েই ব্যস্ত। আপনি অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যারা ট্রাফিকগিরি করে, তারা নামাজ পড়তে হবে ওটাকে তারা মূল্যায়ন করে না, যতটা তারা পরিষ্কার ট্রাফিক এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটা নিয়ে ব্যস্ত। অথচ আপনার উপর এটা ফরজই না, আপনার এটা কোনো ইবাদত বলেই গণ্য হবে না, অথচ আপনার এর মধ্যে তেমন কোনো কল্যাণ নাও থাকতে পারে। অথচ যে 5 ওয়াক্ত সালাত, এটা আপনার নাজাতের উপায়, যেটা আপনার পরিচয়, আপনি সেটাকে হালকা পাতলা মনে করতেছেন। আর এর চাইতে বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি ওইটা, যেটা আল্লাহ আপনাকে দায়িত্বই দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হিতাহিত জ্ঞান দান করুন। আমি শুধু একটা হাদিসকে আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন ফিতনার অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইমাম মুসলিম সেটা তার ফিতনার অধ্যায় না ইমানের অধ্যায় উল্লেখ করেছেন। ইমানের অধ্যায় থেকে হাদিস নিয়ে নেন 51 নম্বর পর্বে, হাসি আলাল মুবাদারাতি বিল আমাল কাবলা তাজাহারুল ফিতন। ফিতনা প্রকাশ পাওয়ার আগেই তোমরা আমল করে নিজের মর্যাদাটাকে বাড়িয়ে নাও, তোমরা আমল যথেষ্ট পরিমাণ আমল করে নাও। এটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে হাদিস 213 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম। রাতের আধারের মতো নেমে আসা ফিতনায় পতিত হওয়ার আগেই তুমি তোমার ঈমানকে বাঁচাও, ইবাদতে মশগুল হও। কারণ এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান।
কিভাবে একজন মুসলিম সন্ধ্যাবেলা হলে কাফের হয়ে যাবে, কিভাবে একজন রাতের বেলায় মুসলিম ছিল সকালবেলা এমন কি ঘটবে সে কাফের বলে গণ্য হবে, বেদিন বলে গণ্য হবে। রাসূল বলেছেন ইয়া বিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া, সে দুনিয়া পাওয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেবে। আজকে কি মনে করেন কোটি টাকার সম্পত্তি, শত কোটি টাকার মালিক বাঁচার জন্য দাঁড়িয়ে ফেলে দেয়? কি মনে করেন? আমরা যদি তাদের খেলাফ না বলি তখন বলবেন এদের নেতা, সেটা যে কেউ হোক। আপনি কি মনে করেন পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরে আমরা কখনই তাদের সাপোর্টে না, জেনে নেন। সেটা আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার খুব সূক্ষ্ম। আমি শুধু আপনাকে দেখাতে চাচ্ছি, রাসূল বলেছেন ইয়া বিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া, যারাই ধর্ম থেকে মুখ ফিরিয়েছে তারা শুধুমাত্র দুনিয়ার জন্য মুখ ফিরিয়েছে, কারণ তাদের কর্ম প্রচেষ্টা পুরোটাই ছিল দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছিল না। নাহলে এই মুসিবত কোনো সৎ ব্যক্তির উপরে এইভাবে আসে না। আর যদি কোনো সৎ ব্যক্তির উপরে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে সেটাকে তার পাপের কাফারা স্বরূপ বলে গণ্য হয়ে যাবে। কিন্তু যার প্রচেষ্টাই হচ্ছে দুনিয়া, সে কোন মুখ নিয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি মজলুম, আমি জুলমের শিকার হয়েছি, তুমি আমাকে মাফ করো? কোন মুখ নিয়ে বলবে? কারণ সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়ে কাজ করে নেই। এই জন্য যারা আল্লাহর বিপক্ষে নেমে রাস্তায় মরে যাচ্ছেন আর শহীদের দাবিদার আপনি আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ কোরআন হাদিস কিন্তু এর খেলাফ বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার সময় পতিত হয়ে তুমি ওদিকে না জড়িয়ে তুমি ইবাদতের দিকে মশগুল হও। এই হাদিসের ব্যাখ্যা হাসান আল বসরি থেকে আমি আপনাকে এইভাবে শোনাতে পারি, যেটা আমি নিজে ব্যাখ্যা করতেছি না, যেহেতু হাদিসেই আছে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে তিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করা হয়েছে। ইয়াকুল, তিনি বলতেন, তার মানে হাসান আল বসরি আবার সাহাবী থেকে কোট করেছেন, তার মানে ব্যাখ্যাটা স্বয়ং একজন সাহাবীর ছিল। যে রাসূল যে বলেছে যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির, সকালবেলার মুসলিম ব্যক্তি সন্ধ্যায় কীভাবে কাফের হয়ে যায়, এটার ব্যাখ্যা কি হতে পারে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সেই ব্যাখ্যাটা কোট করেছেন। তিনি বলেন ইউসবিহুর রাজুলু মুহাররামান লিদামি আখিহি ওয়া ইয়ারদি ওয়া মালি ওয়া ইউমসি মুস্তাহিল্লান লাহু। রাসূল বলেছেন একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্ত, জান, মাল, সম্পত্তি সেটাকে হারাম মনে করতো, যে আমার জন্য এটা হারাম। কিন্তু সন্ধ্যাবেলা এমন কি হয়েছে ওই ব্যক্তি এখন এটাকে নিজের জন্য হালাল মনে করে, যে ওকে মেরে দিলে আমার জন্য হালাল, ওর সম্পত্তি আমার, ওর মান সম্মান নষ্ট করে দেওয়া এটা আমার, মানে এটা কোনো পাপ না। অথচ যেটা তার জন্য পাপ মনে করতো সকালবেলা, কিন্তু সন্ধ্যাবেলা এমন কি হয়েছে এই ব্যক্তি ওই মুসলিমকে হত্যা করে দিবে, তার সম্পত্তি লুটে নেবে। এবং রাতেও ঠিক একই ঘটনা, রাতের বেলায় সে এটাকে হারাম মনে করতো, দিনে এমন কি ঘটেছে যে সে তার রক্ত, তার ইজ্জত, তার সম্মানকে এখন হালাল মনে করতেছে। তার মানে এই যে আপনি হারামটাকে হালাল বানিয়ে নিলেন, এটাই হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই ব্যাখ্যা আপনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর 31 নম্বর অধ্যায় কিতাবুল ফিতান আপনি 2198-তে পেয়ে যাবেন। এই যে একটা হাদিস, এটাকে যদি সামনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনো এক যুগের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত যে কোনো কালের যে কোনো রাষ্ট্রের জন্য প্রযোজ্য হতে পারে। যদি চলমান পরিস্থিতিতে আমরা একদিনের জন্য এই হাদিসকে ফিট করি, রেজাল্টটাকে দেখেন তো। যারা সরকারের পদের অবস্থায় ছিল, একটা সময় আপনি তাদেরকে মনে করতেন যে না, এদের সম্পত্তি আমাদের হালাল না, যেমন তাদের বাড়ির দ্বার প্রান্ত আপনি যেতে পারেন নাই। এমন কি ঘটলো এক দুপুরে যে তারপর থেকে আপনি তাদের বাড়িঘর লুটতারাজ করে নিয়ে গেলেন, জ্বালিয়ে দিলেন সব, অথচ সে মুসলিম। নাকি আপনি কাফের মনে করেন তাদেরকে? যারা জুলুম করেছে তাদেরকে কাফের মনে করেন? যে কাফের মনে না করলে আপনি তাদের বাড়িঘর জ্বালালেন, যে তাদের লুটতারাজ করে নিয়ে গেলেন, যে তাহলে আপনার জবাবটা কী হবে কাল কিয়ামতের মাঠে? এই আমাদের এই যুবকরা কি বলে জানেন? বলতেছে এরা দুর্নীতিবাজ, এরা হচ্ছে চোর, সব ডাকাত, এদের সম্পদ আমাদের জন্য হালাল। কে হালাল করলো? কে হালাল করলো আপনার কাছ থেকে এগুলো? পুরো বাংলাদেশটাকে আপনি লুটে পুটে নিচ্ছেন যে যেখান থেকে পারতেছেন, অথচ এগুলোকে একটা সুই নেওয়ার অধিকার কারো নাই। আপনারা যদি আল্লাহর জন্য বা বাংলার জমিনের কল্যাণের জন্য মাঠে নেমে থাকেন, তাহলে এটা হতে দিলেন কেন? কেন হলো এটা? এটার জবাব কে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সুইয়ের কারণে মানুষ জাহান্নামে যাবে। একটা সুই, এটা কি মূল্য রাখে? কিন্তু বিষয়টা সুইয়ের না। একজন হুজুর একটা হাঁস মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে, এর জন্য এটা মানে শখ করে নিয়ে যাচ্ছে, যেখানে একটা সুইয়ের জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্যই তো আমরা বলি আপনাদেরকে এইসব থেকে দূরে থাকেন। আপনি বিষয়টাকে হালকা ভেবে নিয়েছেন, কিন্তু বিষয়টা কিন্তু অতটা হালকা না যতটা আমাদের রাষ্ট্রের সাথে হচ্ছে। এটা মোটেও হালকা না। আপনি কতটা কল্যাণ করলেন, কতটা অকল্যাণ করলেন, এই জাতির সামনে এই জাতি দেখতে পাবে, সামনে এই জাতি দেখতে পাবে। তবে আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য বদদোয়া করি না, বরং আমরা আপনাদের জন্য এবং আমাদের জন্য নিরাপত্তা কামনা করতেছি আল্লাহর কাছে।
কারণ আল্লাহ কি বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা ভয় করো সেই ফিতনাকে, সেটা শুধু তোমাদের জালেমদের উপরে আসবে না। আজকে ধরে নিলাম বিগত সরকার জালেম ছিল, তাদের উপরে ফিতনা চেপে গেছে, তার মানে আমরা কি মুক্ত? আমরাও তো এর ক্ষয়ক্ষতির তলে পড়ে গেলাম। আজকে শত কোটি টাকার জিনিস আপনি নষ্ট করে দিলেন, এটা কি আপনার ভাগ থেকে কাটা হবে না? এটা রাজ্য কোষ থেকে কি নেওয়া হবে না? এগুলো মেরামত করতে এই টাকাগুলো কে দিবে? এটা তো আপনার আমার পকেট থেকেই যাবে। তাহলে আপনি এগুলো নষ্ট করলেন যে। পুলিশ ফাঁড়ি আপনি জ্বালিয়ে দিলেন, পুলিশ ফাঁড়ি কি দোষ করেছে নাকি পুলিশ দোষ করেছে? আপনি যে আমার উপরে খেপে মাইকটাকে ভেঙে ফেলেন, এই মাইকের কি দোষ? কি করেছে এই মাইক? একজন শেখ একটা উদ্ধৃতি দিয়ে বলেছিল যে কুকুর ও তাকদির বুঝে, কুকুর যেটা অধিক নির্বোধ, অনেক মানুষ বুঝে না। সেটা কি? আপনি একটা চাকা দিয়ে কুকুরকে ঢিল দেন, কুকুর কি চাকাকে কামড় দিবে না আপনার দিকে তেড়ে আসবে? বলেন, জ্ঞান থাকলে বলেন। আপনার দিকে তেড়ে আসবে, কারণ কুকুর জানে এই চাকার অপরাধ ছিল না, এটাকে ছোড়া হয়েছে, যে ছড়ছে অপরাধী ও, এক চাকা না। কিন্তু আমরা ওই চাকাকে ধ্বংস করি। যে যানবাহনগুলো আমাদের ছিল সেগুলোকে আপনি পুড়িয়ে দিলেন, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছেন। এবং জেনে নেন, যেই সরকার আসবে, যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যখন লিস্ট করা হবে, বাংলার জমিনে যেখানে একটা বালিশের দাম 27 লাখ টাকা ধরা হয়, আর এই দেশে কি না হতে পারে, কি না হতে পারে। এটা আমরা জাস্ট বলতেছি, আপনারা সাধু যেহেতু, আপনারা করে দেখান। আমরা দোয়া করি আল্লাহ যাদের কাছে তুমি ক্ষমতা দিয়েছো, এখন তাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করো। এটা আমরা আল্লাহর কাছে বলতে পারি, এছাড়া আর কিছুই বলতে পারি না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা হলো যে একজন মুসলিমের জীবনে এমন কি ঘটবে, সে রাতের বেলা আবার তার মুসলিম ভাইয়ের সম্পদকে হালাল করে নেবে, অথচ এটা আপনার জন্য হালাল ছিল না। এটাই হলো ফিতনায় পড়ে যাওয়া। এই যে আপনি এটা করলেন, আপনি ফিতনায় জড়িয়ে গেলেন, অথচ আপনাকে এ থেকে বেঁচে থাকতে বলা হয়েছিল। তো একজন মুসলিম যত বড়ই পাপী হয়ে যাক না কেন, এটা আরেকজন মুসলিমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মূল হাদিসের দিকে ফিরে আসি, যে বিপর্যয়ের সময় আমাদেরকে ইবাদতের দিকে ফোকাস দিতে বলা হয়েছে। রাসূল বলেছেন, তোমাদেরকে কি কিয়ামতের আরেকটি লক্ষণ বলবো? তোমরা কিভাবে বুঝবা যে কিয়ামত কতটা নিকটে? একটা চমৎকার একটা দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিয়েছেন। অনেকগুলো ঘটনা, তার মধ্যে একটা হলো রাসূল বলেছেন যে যখনই কিয়ামত ঘনিয়ে চলে আসবে, ইয়াতাকারাবু জামান, সময়কে সংকীর্ণ করে দেওয়া হবে, সময় কত দ্রুত পাস হয়ে চলে যাবে আপনি বরকতি পাবেন না, টের পাবেন না। এটা